পাঁচটা পয়েন্ট বলবো আজকে, যে পাঁচটা পয়েন্ট যদি ভারতীয় দল ফাইনালে এক্সিকিউট ভালোভাবে করতে পারে তাহলে দুবাইতে ভারতীয় দলের কাছ থেকে কেউ কাপ নিয়ে যেতে পারবে না। নাম্বার 1 পয়েন্ট বন্ধুরা, সরাসরি পয়েন্টে আসি, সেটা হলো পয়েন্টে থাকা গ্লেন ফিলিপের আশপাশ দিয়ে যেন কোনো ভারতীয় ব্যাটসম্যান না মারে ভাই। ভারতীয় ব্যাটসম্যানদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, পয়েন্টের আশপাশ দিয়ে যেন হাওয়ায় বল না মারে। তার কারণ পয়েন্টে দাঁড়িয়ে থাকবে স্বয়ং যমরাজ গ্লেন ফিলিপ, বিশ্বের বর্তমানে সবথেকে সেরা ফিল্ডার। সুতরাং এই একটা দিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে, পয়েন্টের আশপাশ দিয়েও যেন হাওয়ায় বল না মারে আমাদের ভারতীয় কোনো ব্যাটসম্যান। দ্বিতীয় পয়েন্ট সেটা হলো বন্ধুরা টস ফ্যাক্টর। অনেকেই বলছে ফাইনাল ম্যাচ টস জিতে ভারতকে ব্যাটিং করা উচিত, কারণ ফাইনালে যদি ভারত একটা ভালো রান করতে পারে অপোজিট সাইডের টিমের একটা রানের একটা অনেক বড় প্রেশার থাকবে। না ভাই, এই ভুল করলে কিন্তু চলবে না। ওই প্রথমে ব্যাটিং করে 240 করলাম, 250 করলাম, তার পরবর্তীকালে আমরা ওই রানটা ডিফেন্ড করতে পারলাম না, চ্যাম্পিয়ন ট্রফি হেরে গেলাম, এই রিস্ক নেওয়ার দরকার নেই। ভারত যদি টস জিতে ভারতকে প্রথমে বোলিং করে নিউজিল্যান্ডকে 240 বা 260-এর মধ্যে আটকিয়ে ভারতকে চেস করে ম্যাচ জেতা উচিত। ভারতের চেস করার রেকর্ড আছে। হ্যাঁ, এটা ঠিক যে নিউজিল্যান্ড যদি টস জিতে যায়, নিউজিল্যান্ড যদি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, সে ব্যাপারটা একেবারেই আলাদা। আর নিউজিল্যান্ড যদি প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, ভারত যদি প্রথমে ব্যাটিং করে, ওই 240 রান করলে হবে না, মিনিমাম 290 থেকে 300 রান করতে হবে। নিউজিল্যান্ডের ফিল্ডাররা কিন্তু অনেক ভালো ভাই, তারা কিন্তু 30-40 রান এমনি বাঁচিয়ে দেবে। 30-40 রান এক্সট্রা আমাদের সবসময় মাথায় এই টার্গেটটা রাখতে হবে বন্ধুরা। নাম্বার 3 যে পয়েন্টটা সেটা হলো নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন আর রচিন রবীন্দ্র যে ফর্মে আছে, তারা যখন ব্যাটিংয়ে আসবে যত সম্ভব দ্রুত তাদেরকে অ্যাটাক করে বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল, মোহাম্মদ শামি, যাকে দিয়ে হোক এই দুটো ব্যাটসম্যান কেন উইলিয়ামসন আর রচিন রবীন্দ্রকে তাড়াতাড়ি আউট করতে হবে। নাম্বার 4 পয়েন্ট সেটা হলো রোহিত শর্মা, শুভমান গিল, তারা কিন্তু একেবারে ভালো করছে না বিগত 3 ম্যাচ ধরে। ভারত যদি ব্যাটিং করে, প্রথমে ব্যাটিং করে বা ভারত যদি চেজও করে, মিনিমাম 70 থেকে 80 রানের একটা পার্টনারশিপ কিন্তু করতে হবে। রোহিত শর্মা কিন্তু বারবারই বাজে শট খেলে আউট হয়ে যাচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন দায়িত্ব জ্ঞানহীন শট খেলে গেলে আউট হওয়াটা কিন্তু ফাইনাল ম্যাচে অনেক বড় একটা ভুলের কারণ হতে পারে বন্ধুরা। আর নাম্বার 5 যে পয়েন্টটা বলবো সেটা হলো বন্ধুরা, ভারতীয় দলের যেমন করে ক্রিকেট খেলে আসে তেমন করেই ক্রিকেট খেলা উচিত, একেবারেই কিন্তু আলাদা কিছু করলে হবে না। আমি জানি নিউজিল্যান্ড আমাদের সাথে একটা ম্যাচ হেরেছিল, কিন্তু এই নিউজিল্যান্ড দল যা মানে ইন্টেলিজেন্ট টিম, তারা কিন্তু সমস্ত রকম হোমওয়ার্ক করে আসবে। তারা বরুণ চক্রবর্তীর বল খেলতে পারেনি, 5টা উইকেট নিয়েছিল, তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে আসবে। সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু নিউজিল্যান্ড দলও পাবে, কারণ নিউজিল্যান্ড দল একটা ম্যাচ খেলে এসেছে এই মাঠে। নিউজিল্যান্ড দল কিন্তু সব কিছু কন্ডিশনকে বিবেচনা করলে নিউজিল্যান্ড দল কিন্তু সমস্ত রকম সব কিছুই জানে। সুতরাং যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট ভালোভাবে এক্সিকিউট করতে পারলে ভারতের কাছ থেকে কাপ কিন্তু কেউ নিতে পারবে না বন্ধুরা।